আজ আমরা চলে আসলাম এশিয়ার মধ্যে এক বৃহত্তম ফুল মার্কেটে। আর এই ফুল মার্কেটটি কোথায় অবস্থিত এবং এই স্থানে আপনারা কিভাবে আসবেন, এসে কিভাবে এই ফুল সংগ্রহ করবেন, আজ থাকলে এই ভিডিওর মাধ্যমে পুরো বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করব। তো দেখতেই পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু আমরা এই স্থানে ঢুকে গেছি এবং ঢুকে অলরেডি কিন্তু আমরা যে ফুলের মার্কেটটি আছে সেই মার্কেটে আমরা চলে এসেছি। আপনারা যারা ভগবানের জন্য হাজার হাজার টাকার ফুল কিনে ভগবানকে শৃঙ্গার এবং সাজাতে চান, তারা এই স্থানে এসে অতি সহজেই অল্প টাকার ভিতরে বেশি ফুল কিনে বাড়ি নিয়ে যেতে পারেন। এবং এখানে ফুলের দাম কত এবং কোন ফুল কত দামে বিক্রি হয় আমি আপনাদের সাথে আজকে এই ভিডিওর মাধ্যমে পুরো বিস্তারিত শেয়ার করব। তো হরে কৃষ্ণ প্রিয় বন্ধুরা, দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু ইতিমধ্যে সেই মার্কেটের ভিতরে ঢুকে পড়েছি, কেননা যে এখানে যে ফুল মার্কেটটি অতি বড়, অনেকটাই বড় আছে এবং আপনারা ঘুরতে ঘুরতে সব জায়গা থেকেই ফুলের দাম সংগ্রহ করে তারপরে আপনারা ফুল কিনবেন। এবং আপনাদের একটা কথা বলে রাখি, প্রতিদিনে কিন্তু ফুলের রেট কিন্তু একই থাকে না। আজকে হয়তো 10 টাকা হতে পারে, কালকে হয়তো 20 টাকা হতে পারে। তো আপনারা সব জায়গায় চর্চা করে এবং দেখে শুনে আপনারা ফুল কিনবেন, কেননা প্রতিদিন ফুলের রেট একই থাকে না। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু হাজার হাজার যে মানুষের সমাগম এই স্থানে, যারা পাইকারি ফুল কিনতে আসে তারা এই মার্কেটটাতে আসতে পারেন। আর আমরা আজকে এসেছি আমাদের জগন্নাথ দেবের, আজ হচ্ছে তৃতীয় দিন গুন্ডিচা মন্দিরে, সেই জন্যেই কিন্তু আমরা আজকে ফুল কিনতে এসেছি জগন্নাথ দেবের সিঙ্গারের জন্যে। তো আমরা আজকে নিয়ে এসেছি টোটাল 12,000 টাকার আমরা ফুল কিনবো। কতটা কি ফুল কিনলাম আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সব কিছু দেখাবো, যে 12,000 টাকার কতটা ফুল হলো এবং জগন্নাথ দেবের সিঙ্গারের জন্যে। আর আপনারা এখানে পেয়ে যাবেন জগন্নাথ দেবের এবং ভগবানের জন্য সুন্দর সুন্দর মুকুট এবং ফুলের সম্পূর্ণ তৈরি। এবং দেখতেই পাচ্ছেন এখানে আপনারা পেয়ে যাবেন গোলাপ। আজ আমরা গোলাপ ফুল কিনেছি মাত্র 30 টাকা ব্যান্ডেলে, মানে 100 পিস গোলাপের দাম মাত্র 30 টাকা। তো আপনারা, আমি বলে রাখি, আপনারা এসে কিন্তু আমার কথা শুনে এটা বিভ্রান্ত হবেন না, কেননা প্রতিদিন একই রকম থাকে না। আমি বারবারই একই কথা বলছি, প্রতিদিন ফুলের রেট কিন্তু একই রকম থাকে না, বাড়ে আবার কমে। তো প্রিয় বন্ধুরা, আপনারা যারা এই স্থানে এসে ফুল কিনতে চান, আমি এই স্থানের ডিটেলস আমি আপনাদের সাথে শেয়ার করব। তো বলে রাখি, আপনারা যারা মানে শিয়ালদা থেকে আসবেন তারা দমদম স্টেশনে নামবেন। দমদম স্টেশনে নেমে আপনারা বিবাদীবাগ যে ট্রেনটি আছে, বিবাদীবাগ ট্রেনটি ধরবেন। বিবাদীবাগ ট্রেন ধরে আপনারা নামবেন বড় বাজারে। যারা বারাসাত থেকে আসবেন তারা একই প্রসেসে দমদম স্টেশনে আসবেন। দমদম স্টেশনে এসে আপনারা বিবাদীবাগ ট্রেন ধরে আপনারা বড় বাজার স্টেশনে নেমে, স্টেশন থেকে মাত্র পায়ে হেঁটে 5 মিনিটের রাস্তা, আপনারা আস্তে আস্তে হেঁটে পৌঁছে যাবেন। ওখানে নেমে কারো কাছে শুনলেই আপনাদের বলে দেবে যে সেই স্থানটি কোথায়। তো প্রিয় বন্ধুরা, আপনারা এই স্থানে আসতে পারেন এবং এই স্থান থেকে ফুল কিনতে পারেন। তো আমরা এখন আপনাদেরকে দর্শন করাবো যে এখানে যে ফুলের মালাগুলো কিভাবে তৈরি করা হয় এবং সেই ফুলের মালাগুলো কেমন দাম এবং কি ফুল দিয়ে তৈরি হয়। এখানে আপনারা পেয়ে যাবেন বিদেশি অনেক রকম ভ্যারাইটিস ফুল, যে ফুলগুলো আপনারা অন্য কোথাও দেখতে পাবেন না এবং এখানে পেয়ে যাবেন সেই ফুলগুলো। আমি বলছি, আপনাদের কথা দিচ্ছি, এখানে আসলে আপনাদের চোখ ধাঁধা লেগে যাবে যে কি ফুল কিনবো আর কি ফুল কিনবো না। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু কত সুন্দর সুন্দর ফুলের ব্যাঙ্গালোর গোলাপ এবং জিপসি এবং অর্কিডের যে বিদেশি যে ফুলগুলো হয় সেই ফুলগুলোর এখানে মালা গাঁথা হচ্ছে। আর দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে এখানে এনারা মালা গেচ্ছে এবং এই মালা খুব কম দামেই কিন্তু বিক্রি হচ্ছে। যদিও আমি এই দাম বলতে পারবো না, কেননা এই দাম প্রতিদিনই একই রকম থাকে না, আমি ভিডিওর প্রথমেই বলেছি, সেই জন্য কিন্তু আমি এই ফুলের দামগুলো বলতে পারবো না। আপনারা এখানে এসে আপনারা দাম দর করে কিনতে পারেন, সত্যিই খুব কম দামে আপনারা এখানে খুব ভালো ভালো ফুল পেয়ে যাবেন। কেননা প্রিয় বন্ধুরা, আমার কাজ হচ্ছে আপনাদেরকে দর্শন করানো এবং সেই স্থানের বিস্তারিত তথ্য তুলে ধরা। তো আমরা সবসময় এই স্থানে আসি ফুল কিনতে, আমাদের বাড়িতে বড় বড় জগন্নাথ আছে, আমি আপনাদেরকে একটা ভিডিওর মাধ্যমে দেখাবো। তো প্রিয় বন্ধুরা, আপনারা যারা মানে বিভ্রান্ত হবেন না, এই স্থানে সত্যিই খুব কম দাম, আপনারা আসুন। আমরা প্রতিবারই কিন্তু এই স্থান থেকে হাজার হাজার টাকার ফুল সংগ্রহ করে বাড়িতে নিয়ে যাই, কেননা আমি চাই যে আপনারা যারা ভগবানের জন্য হাজার হাজার টাকার ফুল কেনেন, তারা আপনাদের ওখান থেকে যদি কেনেন একটু বেশি দামে পেয়ে যাবেন। যদি এখান থেকে এসে যদি কেনেন তবে আপনারা একটু কম দামের ভিতরে পেয়ে যাবেন। আর এই মার্কেটটা হচ্ছে আমাদের হাবড়ায় আসতে হবে, বড় বাজার হাবড়াতে নেবে একদম নিচেই, মানে ব্রিজের তলায়
যে এই মার্কেটটা বসে, আপনারা এখান থেকে এসে বিভিন্ন রকম ফুল যেমন আছে রজনীগন্ধা, গোলাপ ফুল, জুঁই ফুল, সাদা গোলাপ, হলুদ গোলাপ, অর্কিড, জিপসি এবং বিভিন্ন বিদেশি মানে যত রকম প্রজাতির আমাদের ফুল আছে সব রকম ফুল এখানে পেয়ে যাবেন। কোনো রকম মানে মানে এমন নেই যে আপনারা কোনো রকম ফুল পাবেন না বা স্থানে পাননি, আপনারা সব ফুল পেয়ে যাবেন। আপনারা দেখা যাচ্ছে অনেক টাকার ফুল কিনে ফেললেন, এবার আপনারা কীভাবে নিয়ে যাবেন স্টেশন পর্যন্ত। তো আমাদের এখানে কিন্তু কুলির ব্যবস্থা আছে। আপনারা ওরা যে টাকাটা চাবে মানে ওরা বওয়ার জন্য যে টাকা পয়সা চাবে সেই টাকাটা যদি আপনারা দেন তবে আপনাদের সেগুলো নিয়ে যেতে পারে ওরা বয়ে। তো আপনারা কোনো রকম চিন্তা করবেন না, এখানে এসে আপনারা ফুল কিনে বয়ে নিয়ে যেতে পারবেন। আর এখানে কিন্তু সেই সকাল 8টা থেকে এই মার্কেট চালু হয়ে যায় এবং পুরো বিকেল 5টা পর্যন্ত এই মার্কেট অলরেডি চলতে থাকে। তো প্রিয় বন্ধুরা, আপনারা যারা প্লাস্টিক ফুল কিনতে চান এই স্থানে এসে আপনারা প্লাস্টিকের ফুলও কিনতে পারেন। যারা ডেকোরেশন করার জন্য প্লাস্টিক ফুল এবং অনেক রকম ফুল আছে পাতাবাহার সাজানোর জন্যে আপনারা কিনতে চান, এই দোকানগুলোতে পেয়ে যাবেন। একদম ফুল মার্কেটের বাঁদিকেই সাইডে এই দোকানগুলো আছে। আপনারা এখান থেকে প্লাস্টিক ফুল সংগ্রহ করতে পারেন এবং বিভিন্ন রকম প্লাস্টিকের সামগ্রী ফুলের আপনারা এখান থেকে জোগাড় করতে পারেন। তো যারা আমার এই ভিডিও দেখে এই স্থানে আসবেন তারা অবশ্যই আমার এই ভিডিওতে কমেন্ট করবেন, কেননা আমি এই ভিডিওটা তুলে ধরতাম না, একমাত্র আপনাদের জন্যই তুলে ধরছি। কেননা আপনারা যারা ভগবানের জন্য হাজার হাজার টাকার ফুল কেনেন তারা ওখান থেকে না কিনে যদি এখান থেকে কেনেন তাহলে হয়তো আপনারা একটু কম দামে বেশি ফুল কিনতে পারেন। সেই জন্য আমি এই ভিডিওটা মনে করলাম যে এই ভিডিওটা তুলে ধরা উচিত, সেই জন্য আমি তুলে ধরলাম। কেননা আমার দায়িত্ব হচ্ছে আপনাদেরকে সব জায়গার বিস্তারিত জানানো এবং সব দর্শনীয় স্থানের ভিডিওগুলো তুলে ধরা, সেই জন্য আমি তুলে ধরলাম। আর আজ এসেছি আমাদের জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর জন্যে এই ফুল কিনতে। আমরা আজকে অনেক ফুল কিনবো আর দেখাবো যে আমরা কীভাবে ডেকোরেশন করেছি এবং কত সুন্দরভাবে ডেকোরেশন করেছি। তো আসছি পরবর্তী ভিডিও আপনাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণের জন্যে হরে কৃষ্ণ, ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অভয়চরণ ব্লগের সাথে জুড়ে থাকুন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ